জমিনকে সৃষ্টি করেছেন? আরো আসতে বলে এই জমিন হুকুম মানে কার? যত অন্যায় করো নবীর উম্মতের দল, ও মুসলমান ভাইরা রে আমার, যত অন্যায় যত অপরাধ এই জমিনের উপরে চলছে, আল্লাহ যদি মানুষের মতো করে জমিনকে স্বাধীনতা দিত, জমিন রে যে জায়গায় অপরাধীরা অপরাধ করবে, গুনাহের কাজ করবে, সাথে সাথে তাকে গ্রেফতার করে ফেলবা, হ্যান্ডকাপ লাগাই ফেলবা, হাত পা আটকাইয়ে দিবা। আল্লাহ যদি জমিনকে এই স্বাধীনতা দিত, হুকুম দিত, আদেশ করত, বলেন তো এই জমিনের মধ্যে কি কোনো গুনাহগার থাকতো? থাকতো না। আল্লাহ পাক বলছেন জমিন তুমি ধৈর্য ধারণ করবে, আমার বান্দা যা করবে এর জন্য আমি আছি। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খুব গুরুত্বপূর্ণ টপিক আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। একটু সময় হলে বলা যেত, কিন্তু সময় নাই, আমার সময় বেঁধে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বললেন এই গোশতের টুকরাটার মধ্য থেকে বান্দারে আমি আল্লাহ তোমার গলাটা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত কুন ফায়াকুন দিয়ে ফেরেশতাকে দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি তোমার মায়ের পেটে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এই বান্দা, শুধুমাত্র কেবলমাত্র তোমার বয়স যখন 7 থেকে 10 মাস মায়ের পেটের মধ্যে হয়ে গেল, তাহলে মায়ের পেটটা কত বড় ইন্টেনসিভ কেয়ার, এত বড় সংরক্ষিত একটা জায়গা যেখানে কোনো রোগ জীবাণু প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সুরক্ষিত, সংরক্ষিত, এমন একটা পরিচ্ছন্ন আল্লাহ তাআলা কবরের ভিতরে আমাকে আপনাকে বানালেন, আমাকে আপনাকে সৃষ্টি করলেন। আহারে, আমার আপনার বয়স যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, মাথার আকৃতি, মুখের আকৃতি, কপালের আকৃতি, চোখের আকৃতি, চোখ সৃষ্টি হবে। আল্লাহ পাক বললেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন কুন ফায়াকুন দিয়ে বানাই নাই, তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোর মুখটা বানিয়ে দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে কেমনে বানালেন? এই মানুষ বানাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম করেছেন। বলেন কয়টি কসম? 4টি কসম মুমিনদের জন্য প্রয়োজন হয় না। মুমিনগণ আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি কিনা? জোরে বলেন করি কিনা? আল্লাহকে না দেখেই আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি কিনা? আল্লাহ পাক কসম করেছেন নাফরমান বেঈমানদের জন্য, যারা আল্লাহর আসমান ব্যবহার করতেছে, নাফরমানেরা সাগর, সমুদ্র, সৈকত ব্যবহার করতেছে, জাহাজ, নৌকা, স্টিমার, এবার জমিন ব্যবহার করতেছে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করতেছে, আল্লাহর নিয়ামত রাজিক ভক্ষণ করতেছে, আল্লাহর আসমান ব্যবহার করে, এত অস্তিত্ব, এত সৃষ্টি, আল্লাহর পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সব কিছু দেখার পরও কিছু মানুষ আছে বেমালুম, আবার আল্লাহ রব্বুল আলামিনকে তারা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে কি আমরা শরীয়তের আইন মানি না? কথা বলে না? কথা বলে না? আমি বলি শরীয়তের আইন যদি তুমি মুসলমান দাবি করার পর নাই মানো, আবু জেহেলের উত্তরসূরিরা ভালো করে শুনে নাও, শরীয়তের আইন যদি তুমি না মানো, তাহলে এই কোরআনের বিধান, শরীয়তের বিধান দিয়ে তোমার বাবা আর তোমার মায়ের শুভ কাজ করা হয়েছে, বিবাহ করা হয়েছে। যদি তুমি না মানো, তাহলে শরীয়তের আইন যদি তুমি না মানো, তাহলে তোমার মা বাবার বিবাহ অবৈধ, তাহলে তুমি কোনোদিনও বৈধ সন্তান হতে পারো না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করতেছে, আল্লাহর বাতাস, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর রাত, সূর্য, চন্দ্রের আলো, তারাকারাজির আলো, মেঘমালা, বৃষ্টি, বাদল, পানি ইত্যাদি নিয়ামত আল্লাহর ভক্ষণ করে বলে কি আমি শরীয়তের আইন মানি না। শরীয়তের আইন যদি তুমি নাই মানো, আল্লাহ শরীয়ত থেকে ফতোয়া দিয়ে দিলাম তুমি মুসলমান না, তুমি হলে অমুসলিম। কথা বলেন ঠিক কিনা? শুধু মাথা দোলাবে না ঠিকঠাক বলবেন?
কথা বলে মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের জন্য কয়টি কসম করেছেন? বেঈমানদের জন্য কয়টি কসম করেছেন? এইপরে দেখবেন যারা আল্লাহকে মানে না ওই সকল বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ৪টা কসম করেছেন। বলেন কয়টা কসম? এই মুসলমান হাত তুলে বলেন কয়টা কসম? সবাই হাত তুলে বলেন কয়টা কসম? এরপর যদি বেঈমানেরা শিক্ষা না নেয়, যদি ঈমান না নেয়, তাদের কপাল পুড়ে গেছে আবু জেহেলের মতো করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কসম করলেন ৩ ফলের। কি ফল? জোরে বলে না মুসলমান? ৩ ফলের কসম করলেন। কি ফলের? ৩ ফলের কসম করলেন। এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত ফলমূল আল্লাহ দিয়েছেন বান্দার শরীরের জন্য পুষ্টিকর হলো ৩ ফল। সুবহানাল্লাহ বলবেন আস্তে, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একটু করে দেখবেন কি বলতেছি। আল্লাহ তাআলা এই যে একটা কণ্ঠনালী দিয়েছেন না আমার আপনার গলায়, এটাকে কি বলি আমরা? হক। কি বলি? হক বলি। হাতি বান্দার যুবক তরুণেরা, গোপনে লেপটসুপ গায়ে দিয়ে লেপের ভিতরে মোবাইলে প্রেমিকাকে মেসেজ দাও। ওই লেপের ভিতরে তোমার বাবা না দেখুক, মা না দেখুক, ভাই না দেখুক, বোন না দেখুক, পৃথিবীর কোনো মাকলুক, কোনো মানুষ না দেখলেও বলেন তো একজন দেখে, ওই মালিকের নাম কি? হাত তুলে বলো সেই মালিকের নাম কি? আল্লাহ দেখেন তো। লেপের তলে কি করি তা দেখে না, রাতের বেলা কি করি তা দেখে না, গোপনে কি করি তা দেখে না, দিনের বেলা কি করি তা কি দেখে না। ওই যে টেবিলের মধ্যে বসে একটা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, ওই দৃশ্য কি আমার আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলে না কেন মুসলমান? আমার আল্লাহ বললেন কণ্ঠর মধ্যে একটা কণ্ঠনালী, একটা হল্ক দিয়েছি। এটা হল্ক নয়, আল্লাহ পাক বললেন এটা একটা মেমোরি কার্ড আমি আল্লাহ তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি কার্ড ঝুলাইয়া দিয়েছে? এই যে মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে, আছে না নাই? এই মোবাইলের একটা ধারণ ক্ষমতা আছে, আছে না নাই? আমি যত পার্সোনালি গোপন কিছু বিষয় যদি আমি সেভ করি তাহলে মেমোরির মধ্যে গিয়ে থাকে। মোবাইল ফোনের একটা মেমোরি আছে, আবার আলাদা একটা মেমোরি ফোল্ডার আছে, আছে না নাই? আল্লাহ পাক বললেন বান্দারে আমি তোমারে বানাইলাম, তোমার গলার মধ্যে একটা মেমোরি কার্ড ঝোলাইয়া দিয়েছি। তুমি আস্তে বলো, জোরে বলো, গোপনে বলো, প্রকাশ্যে বলো, তুমি যত কথা তুমি বলো প্রত্যেকটি শব্দ, এই যে আমি বাইজিদ মাহমুদ আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহর কালাম থেকে, আমার এই কণ্ঠনালীর মধ্যে প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, অডিও রেকর্ড হচ্ছে। রেকর্ড হওয়ার পর আল্লাহ পাক তারপরে আমার জবান দিয়ে, জিহ্বা দিয়ে, 2 ঠোঁট দিয়ে আল্লাহ পাক এই কথাগুলো বলাচ্ছে। হাতের যুবকেরা, ও যুবক ভাই, তোমার হাতে পায়ে পায়ে হাত দিয়ে বলতে চাই, যুবক রে আর জীবনের সঙ্গে প্রতারণা করো না, জীবনের সঙ্গে ধোঁকাবাজি করো না। তুমি তো ধোঁকাবাজি করতেছো জীবনের সঙ্গে, কারণ তোমার মতো কত যুবক কবরস্থানে গিয়ে দেখো মাটির সাথে মিশে গিয়েছে, তাদের কোনো অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো অস্তিত্ব নাই। তোমার এত সুন্দর চেহারা যুবক রে, আজকে রাতটা যদি তোমার জন্য শেষ রাত হয়ে যায়, কত যুবকের কবর খনন করা হচ্ছে আজকের উড়াইতে। কথা বলেন ঠিক কিনা? কত মুরব্বির কবর খোঁড়া হচ্ছে। এই যুবক তরুণেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। সময় যদি পাই একটা টিপস দিয়ে যাব, বিজ্ঞানসম্মত একটা টিপস। আল্লাহ পাক বললেন বান্দারে এই কণ্ঠনালীর মধ্যে প্রত্যেকটি কথা আমি আল্লাহ রেকর্ড করতেছি। রেকর্ড করার পর তোমার জবান দিয়ে আমি আল্লাহ ছেড়ে দিতেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। লাঠি নিয়ে লাঠি একটা উঠতে পারবো না।
কথা বলে ঠিক, জোরে বলে ঠিক। বছরের 11 মাস 29 দিন বিভিন্ন জায়গায় গানের প্যান্ডেলে গেছিলাম, সিনেমায় দেখতে গেছিলাম, মোবাইলে সময় দিছিলাম। আজকে বছরে একটা দিন কোরআনের মাহফিল চলছে তোমার এলাকায়, তুমি উঠে যাবা মানে কথা বলেন না? যে উঠবে শুধু ইস্তেঞ্জা বাদে, পেশাব পায়খানা বাদে, যদি কেউ ইচ্ছাকৃত উঠে যাবে টাইনে বসাবেন, নাহলে আমার কাছে নিয়ে আসবেন। পারবেন? জোরে বলেন পারবেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কসম করেছেন কয়টা? তিনটা। কই কই আওয়াজ কই? 4টি কসম করেছেন। 1 নাম্বার কসম করেছেন 3 ফলের। কি ফলে? 3 ফল। বলেছি শর্টকাট করে বলি, সময় নাই, 10:30 পর্যন্ত আমার টাইম বেঁধে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জায়গাও সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, এটাও জানেন না আপনারা? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা এবার 2 নাম্বার কসম খেলেন কি? আল্লাহ পাক বলেন কসম খেলেন ওয়া তিন ফলের কসম খেলেন। 2 নাম্বার কসম খাইলেন ওয়া জাইতুন তেলের কসম খাইলেন। এই জাইতুন তেল জান্নাতের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ পাক বললেন এই দুনিয়ায় বান্দার জন্য যত নিয়ামত তেল হিসাবে দিয়েছি, তেল করে দিয়েছি, তেল নিয়ামত দিয়েছি, এর মধ্যে সবচেয়ে বান্দার উপকরণ উপকারিতা রয়েছে জাইতুন তেলের মধ্যে। আল্লাহর নবী জাইতুন তেল ব্যবহার করেছেন, জাইতুন তেল খেয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ তারা এই তেলটা ব্যবহার করেছে। এটার আল্লাহর কাছে এটার মর্যাদা সম্মান অনেক গুণে বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে, যে উপকরণ দিয়ে তোমাকে আমি সজাগ রাখতেছি, সুন্দর সুস্থ রাখতেছি, বান্দারে সেই জাইতুন তেলের কসম করে বললাম। 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন